হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করছো, তো তাদের আজকে আমি এই বছরের মানে 2024-এ যারা সিসিএফ সিলেবাসে এক্সাম দিয়েছো, জুলজি অনার্স পেপার দিয়েছো, তো তাদের যে কোয়েশ্চেন সেটাই আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। তো এটা সেমিস্টার 1 এর জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি জুলজি মেজর কোয়েশ্চেন পেপার 2024 সেমিস্টার 1 আর সিসিএফ সিলেবাস অনুযায়ী। তো আমাদের পরীক্ষা কিছুদিন আগেই কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবলাম কোয়েশ্চেনটা তোমাদের সাথে শেয়ার করি। আর কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলো, অনেকেই হয়তো এমসিকিউর যে অ্যান্সার গুলো সেগুলো হয়তো জানতে চাইবে, তো সেগুলো আমি একটা আলাদা সেপারেট ভিডিও করে তোমাদের জন্য কিন্তু করে দেব। চলো এরপর আমরা কোয়েশ্চেন দেখি। এইটা হচ্ছে আমাদের এই ইয়ারের কোয়েশ্চেন। এখন হচ্ছে 2025, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এক্সাম যে আমাদের যে ডিউরেশনে ভর্তি হয়েছে সেটা 2024। তো 2024-এ যে এক্সামটা হয়েছে জুলজি অনার্স পেপারে ডিএসসিসি 1 পেপার, তো তার ফুল মার্কস কত ছিল? ফুল মার্কস কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফুল মার্কস আজ ছিল কিন্তু 75 এর ফুল মার্কস ছিল। এবং যদি বলি আমরা কি কি সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে, কিন্তু একটাই সিলেবাস ছিল, একটাই টপিক ছিল, সেটা কি? সেটা হচ্ছে সেল বায়োলজি। ঠিক আছে, একটাই পেপারের পরীক্ষা ছিল, সেল বায়োলজি। চলো প্রথমে আমাদের সেকশন 1-এ আমরা দেখতে পাচ্ছি, সেকশন 1-এ আমাদের বলেছে যে কোনো 10টা কোয়েশ্চেন করতে বলেছে। ঠিক আছে, বলেছে যে কোনো, এখানে টোটাল কতগুলো দিয়েছে, এখানে হচ্ছে এখানে এই সব কোয়েশ্চেন দিয়েছে। তো সেকশন এতে আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন আছে, আমাদের যে কোনো 10টা কিন্তু এখানে অ্যাটেন্ড করতে বলেছে। সবার প্রথমে এ ডিস্টিংগুইশ বিটুইন ভি অঙ্কোজিন সি অঙ্কোজিন, হুইচ বি হচ্ছে হুইচ অর্গানাল ইজ রেফার্ড অ্যাজ দ্য ট্রাফিক পুলিশ অফ দ্য সেল অ্যান্ড হোয়াই। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্যাসিলিটেড ডিফিউশন। ডি হচ্ছে মেনশন ডিফারেন্স বিটুইন এসিআর অ্যান্ড আরইআর। ই হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রিজলিউশন অফ মাইক্রোস্কোপ। আমরা যদি এফ দেখি, এফ এ কি দিয়েছে? এফ এ হচ্ছে হোয়াট ইজ গ্লাইকোকালিস। এগুলো হচ্ছে 2 মার্কসের, মানে 2 নম্বরের কোয়েশ্চেনের উত্তর দিতে হবে খুব শর্টে। তো যেটা আমরা ছোট কোয়েশ্চেন বলতে পারি। জি হচ্ছে ডিফাইন সিস ট্রান্সপোলারিটি অফ গলজি কমপ্লেক্স। এইচ হচ্ছে ডিফাইন এ কার্সিনোজেন উইথ এক্সাম্পল। আই হচ্ছে মেনশন দ্য রোল অফ এপিসি বাই সি। তারপরে যে দিয়েছে আমাদের ডিফাইন দ্য ট্রান্সমিমেন্ট প্রোটিন উইথ সুইটেবল এক্সাম্পল। কে দিয়েছে হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ড মেসেঞ্জার, গিভ এক্সাম্পল। তারপরে এল হচ্ছে হোয়াট আর দ্য নিউক্লিওপোরিনস। তা এম হচ্ছে ডিফাইন দ্য অব্লিগেটরি হেটারোক্রোমাটিন, গিভ এক্সাম্পল। এন হচ্ছে মেনশন টু অ্যাপোপ্টোটিক টু অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন, নেম এনি টু এনজাইম অ্যাসোসিয়েটেড উইথ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এরপরে আমাদের সেকশন বি এ চলে আসবো। সেকশন বিতে আমাদের তিনটে, এখানে সেকশন বিতে আমাদের ওইদিকে ওই পেজে দুটো আছে, টোটাল 5টা কোয়েশ্চেন দিয়েছে 5 মার্কস করে, এবং যে কোনো তিনটের মধ্যে অ্যাটেন্ড করতে হবে। টোটাল কিন্তু এখানে 15 মার্কস, 15 মার্কসের কোয়েশ্চেন, যে কোনো তিনটে অ্যাটেন্ড করতে হবে 5টার মধ্যে। প্রথম যদি দেখি সেকশন বি আমাদের এর কোয়েশ্চেন দিয়েছে যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ F0F1 পার্টিকেল। তারপরে হচ্ছে সেন্ট্রোজোম অ্যান্ড ইটস অর্গানাইজেশন দিয়েছে, এবং সি কি দিয়েছে? সি দিয়েছে হচ্ছে আরটিকে বা র্যাপ পাথওয়ে, যেটা আমরা সি বলছি। এরপর কি দিয়েছে? এরপর আমাদের দিয়েছে ডি হচ্ছে দিয়েছে সাবসেলুলার ফ্র্যাকশনেশন এন্ড আল্ট্রা সেন্ট্রিফিউগেশনের মধ্যে একটা পার্থক্য বলতে পারি দিয়েছে এখানে। আচ্ছা, বা সরি, এটা পার্থক্য নয়, মানে দুটোকে যে এক্সপ্লেন করতে হবে, যে সাবসেলুলার ফ্র্যাকশনেশন আর আল্ট্রা সেন্ট্রিফিউগেশন। এরপর আমাদের ই কি দিয়েছে? আমাদের ই দিয়েছে প্রিন্সিপাল অফ স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। সেমের যে প্রিন্সিপাল সেটা কিন্তু আমাদের এটা দিয়েছে। এরপর আমরা সেকশন সি চলে আসবো। সেকশন সিতে বলেছে আমাদের যে কোনো 4টে অ্যাটেম্প্ট করতে হবে, 4টে করে। প্রত্যেকটা সেকশন সি কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ভেঙে ভেঙে 10 মার্কসের করে। ঠিক আছে, মানে এই পুরো 3 এর এ বি সি মিলিয়ে কিন্তু 10 মার্কস আছে। তো এই যে এ বি সি এই তিনটে মিলিয়ে 10 মার্কস, আবার 4 এর এ বি সি এই তিনটে মিলিয়ে কিন্তু 10 মার্কস করে, প্রত্যেকটা কোয়েশ্চেন 10 মার্কস করে ভেঙে ভেঙে দিয়েছে। প্রথমে যদি আমরা বলি থ্রির এর কি দিয়েছে দেখো, বলছে ব্রিফলি ডিসকাস দ্য ফ্লুইড মোজাইক মডেল অফ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানতেই হয় প্লাজমা মেমব্রেন। তো সেখান থেকে দিয়েছে প্লাজমা মেমব্রেন। তারপরে হোয়াট ইজ লিপিড র্যাপ। লিপিড র্যাপটা আমরা জানি প্লাজমা মেমব্রেনের সাথেই যুক্ত। এন্ড তারপরে কিন্তু দেখো সেল থেকেই দিয়েছে লাইসোজোমের পলিমরফিজম। লাইসোজোম যে বিভিন্ন বহুরূপতে দেখায় সেটা নিয়ে কিন্তু আমাদের কোয়েশ্চেন দিয়েছে। এরপর 4, এবার 4-এর দাগে কি কি দিয়েছে দেখো। 4-এর দিকের এ যদি দেখি, 4-এর দাগের এ দিয়েছে হোয়াট ইজ মিন বাই
glycosylation of protein. Briefly discuss the process of enzyme glycosylation with suitable diagram. একটা কথা বলে রাখি, পরীক্ষায় কিন্তু ছবি আঁকা মাস্ট। প্রত্যেকটা কোশ্চেনে তোমরা যদি দেখো, এই জন্য ফার্স্ট এর জন্য 1+4 ছবির জন্য কিন্তু এখানে যথেষ্ট নাম্বার থাকে। ঠিক আছে, তো অনেকে ভাবে যে ছবি না দিয়েও কিন্তু ছবি দিতে হয়, কারণ এখানে অনার্স পেপারে ছবির জন্য আলাদা করে মার্কস কিন্তু দেওয়া থাকে, 1 মার্কস 2 মার্কস করে। তারপরে দেখি বি দিয়েছে হোয়াট ডু ইউ মিন বাই রেসপিরেটরি পয়জন, গিভ এক্সাম্পল। সি কি দিয়েছে, সি হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন লাইট মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপ। এখানে আমাদের একটা পার্থক্য দিয়েছে, লাইট মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে একটা পার্থক্য লিখতে বলেছে। তারপরে পাঁচের দাগের এ যদি দেখি, দেখো কি দিয়েছে, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন ডিফাইন টাইপস অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বিভিন্ন যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আমরা সেলের মধ্যে দেখতে পাই, সেগুলোর মধ্যে একটা সেগুলোর যে কম্পোজিশন লিখতে বলেছে, কাজ লিখতে বলেছে। বি কি দিয়েছে, রাইট এ ব্রিফ নোট অন জোনুলার অকুলুডেক্স, জোনুলার অকুলুডেন্সের উপর একটা নোট লিখতে বলেছেন। সি দিয়েছে গ্যাগস। ঠিক আছে, এরপর 6 এ চলে। 6 এর এ কি দিয়েছে, 6 এর এ দিয়েছে রাইট ডাউন দ্য স্ট্রাকচারাল ফিচার অফ মাইক্রোটিউবুলস, এন্ড তারপরে বি দিয়েছে হোয়াট আর দ্য ফাংশন অফ ইসিএম, এন্ড সি দিয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ইউকোমাটিন এন্ড হেটেরোমাটিন। 7 এর কি দিয়েছে, 7 এর এ দিয়েছে ডেসক্রাইব দ্য বেডস অন এ স্ট্রিং মডেল অফ ক্রোমাটিন উইথ ডায়াগ্রাম। বি দিয়েছে এক্সপ্লেন এমপিএফ রেগুলেটস দ্য প্রোগ্রেশন অফ সেল সাইকেল ফ্রম জি টু এম ফেজ উইথ ডায়াগ্রাম। সি দিয়েছে হোয়াট ইজ নুডন্স অর টু হিট হাইপোথেসিস। 8 এর যদি 8 এ চলে আসবো আমরা, 8 এর এ দিয়েছে হচ্ছে ডেসক্রাইব দ্য ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাপোপ্টোসিস এন্ড সুইটেবল ডায়াগ্রাম। আমরা জানি ইন্ট্রিনসিক নালে এক্সট্রিনসিক যে কোনো একটা আছে, এগুলো হচ্ছে শর্ট একদম সিওর শর্ট কোয়েশ্চেন, যে নয় এবারে যদি ইন্ট্রিনসিক এসেছে, পরের বারে কি আসবে, এক্সট্রিনসিক পাথওয়ে আসবে, এটা কিন্তু সিওর শর্ট কোয়েশ্চেন। বি এসেছে হচ্ছে ক্যাশ স্পেস দিয়েছে, হোয়াট আর দ্য ক্যাশ স্পেস, হোয়াই ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য নোমেনক্লেচার অফ ক্যাশ স্পেস, কেন ক্যাশ স্পেস আমরা নাম দিয়েছি এটাকে। সি হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন সেল সারফেস এন্ড রিসেপ্টর, সাইটোসোলিক রিসেপ্টর এক্সাম্পল। 9 এর যদি এ দেখি, 9 এর এ আমাদের দিয়েছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ এফআরইটি। আচ্ছা, বি দিয়েছে হচ্ছে ক্যালকুলেট, এটা একটা এ, ওই সেম টেম যে প্রিন্সিপাল, ওইখান থেকে একটা এটা ম্যাথ মাইক্রোস্কোপে। Calculate the minimum limit of resolution possible for a light microscope if a maximum value of numerical aperture is 1.10 and wavelength of light is 480 nanometer. তো এটা ক্যালকুলেট, আমাদের কি ক্যালকুলেট করতে হবে, মিনিমাম লিমিট অফ রিজলিউশন, মানে আমরা তো জানি রিজলিউশন থেকে তার মিনিমাম লিমিটটা ক্যালকুলেট করতে বলেছে আমাদের, আমরা এটা সূত্র অনুযায়ী করে নিতে পারবো। এন্ড সি হচ্ছে ডিসকাস দ্য প্রপার্টিস অফ ক্যান্সার সেল, যে আমাদের ক্যান্সার সেল যেটা আমরা জানি, তো সেটা যে ক্যান্সার সেল, তো তার প্রপার্টি গুলা লিখতে বলেছে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এইটাই হচ্ছে আমাদের অনার্স পেপারের জুলজি যে অনার্স পেপার ছিল 2024-এ, তার কোয়েশ্চেন এসেছিল এটাই। আর একটা বলে কি, এখানে অনেকে জিজ্ঞাসা করছে পাস মার্কস কতই, তো পাস মার্কস কিন্তু আমাদের 25-এর মধ্যে ধরে রাখতে, কারণ আমাদের টোটাল যে ফুল মার্কস সেটা হচ্ছে 75 30% পাস, মানে 25-এ কিন্তু আমাদের পাস। ঠিক আছে, আর অনেকে বলে 23 বা 22, ওটা না, অ্যাকচুয়ালি আমাদের পাস কিন্তু 25 পেতে হবে তোমাকে পাস করার জন্য। আর তোমাদের কারোর যদি এই কোয়েশ্চেনটার পিডিএফ প্রয়োজন হয়, যদি কেউ পিডিএফ নিতে চাও, তো তাহলে নিচে কমেন্ট করবে, আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। আর এইটা হচ্ছে আমাদের জুলজি পেপার, তোমরা যারা পরের বছরের জন্য প্রিপেয়ার করবে, তারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখবে, এগুলো কিছু কিছু তৈরি করবে। যেমন এই কোয়েশ্চেনও কিন্তু অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু এসেছিল। ঠিক আছে, মানে খুব হয়তো বেশি আসেনি, তবে এই 2 মার্কসের মধ্যে 2-1টা এসেছিল কিন্তু। ঠিক আছে, তো এটাই ছিল আজকের জন্য, এতটুকুই। তো চলো সবাইকে বাই, অন্য একটা নতুন কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা ডিসকাস করবো হয়তো। বাই, ভালো থাকবে সবাই।